জাতীয় নির্বাচনের দিনই চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কারের প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তার ভাষায়, একটি মাত্র প্রশ্নে চারটি মৌলিক সাংবিধানিক প্রস্তাব সম্পর্কে জনমত নেওয়া হবে এবং সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ পাওয়া গেলে পরবর্তী সংসদ সদস্যদের নিয়ে গঠন হবে সংবিধান সংস্কার পরিষদ, যারা 180 কার্যদিবসের মধ্যে সংস্কার চূড়ান্ত করবে। চলুন বিশ্লেষণ করে দেখি গণভোটের 4 বিষয়। প্রথম প্রস্তাব, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক কাঠামো ও নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার। জুলাই সনদে যে নতুন প্রক্রিয়ার কথা বলা হয়েছে তার ভিত্তিতেই গঠন করা হবে নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান। অর্থাৎ ভবিষ্যৎ নির্বাচনের প্রশাসনিক কাঠামো কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করবে এই অংশটি। দ্বিতীয় প্রস্তাব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন। এখানে গুরুত্বপূর্ণ দুটি দিক। একটি হলো দলগুলোর মত প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ তৈরি করা, আরেকটি হলো সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন বাধ্যতামূলক করা, যার ফলে আইন প্রণয়ন ও সাংবিধানিক সিদ্ধান্তে আরও ভারসাম্য ও প্রতিনিধিত্ব নিশ্চিতের সম্ভাবনা থাকে। তৃতীয় প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে গৃহীত 30টি সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা। এর মধ্যে রয়েছে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলের হাতে দেয়া, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বিস্তৃত করা, মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি, যা একসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে আরও জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ করতে পারে। চতুর্থ প্রস্তাব, জুলাই সনদে উল্লিখিত অন্যান্য সংস্কার বাস্তবায়ন। রাজনৈতিক দলগুলোর দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে বাকি সব সংস্কার কাঠামো বাস্তবায়নের দিকে ইঙ্গিত করছে এই অংশটি, যা পুরো সনদ বাস্তবায়নের চূড়ান্ত ধাপ বলা চলে। বিশ্লেষকদের মতে ঘোষিত এই 4 প্রস্তাব শুধু সংবিধান সংস্কারের বিষয় না, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থাপত্যের ভিত্তি স্থাপন করবে। নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনের পুনর্গঠনকে তারা গণতান্ত্রিক আস্থা ফিরিয়ে আনার প্রাথমিক শর্ত হিসেবে দেখছেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবকে অনেকেই দেশে দীর্ঘদিনের প্রতিনিধিত্ব সংকট ও ক্ষমতার কেন্দ্রীকরণ কমানোর একটি বড় কাঠামোতে পরিবর্তন বলে মনে করছেন। বিশেষ করে দলীয় ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের ধারণা সংখ্যালঘু রাজনৈতিক মতামতকেও কার্যকরভাবে সংসদীয় ব্যবস্থায় স্থান দেবে বলে তারা মনে করছেন। তবে এখন প্রশ্ন থেকেই যায়, এই 4 প্রশ্নের উত্তরে কিভাবে হ্যাঁ অথবা না এর মাধ্যমে দেয়া সম্ভব। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটা সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।